হ্যালো গাইস, কেমন আছে আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ব্লগে আমি আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আবারও ফিরে এসেছি আমাদের সেই পুরাতন বাড়িতে। অনেকদিন পর আজকে শুধু লটকন ফল পাড়ার জন্য এখানে এলাম। চলুন দেখি এখানে আজকে আমি গিয়ে কি পরিমাণ ফল পাই। তবে আগে থেকে একটা কথা বলে রাখি, ওরা আগে থেকে কিছু ফল পেড়ে নিয়ে গেছিল, তবে আমার জন্য কিছুটা ফল রেখে দিয়েছিল। চলুন এখন সব ফলগুলো পেড়ে আনি। আর আপনারা জানেনই তো, এখানে ফল গাছে থাকলে কাঠবিড়ালি আর বানরের দল এসে হানা দেয়। ওদের হাত থেকে বাঁচাতে কিছুটা ফল তারা আগে থেকেই পেড়ে নিয়ে গিয়েছিল। এবার এই লটকন ফলগুলো দেখুন, এগুলো একদম পেকে গেছে এবং দেখতেও দারুণ লাগছে। তো আপনারা এগুলো ভালো করে দেখতে থাকুন, আমি আপনাদেরকে এগুলো জুম করে দেখাচ্ছি। আমি এখন গাছে উঠে যাচ্ছি, তবে একটা কথা বলে রাখি, আমি কিন্তু তেমন একটা গাছে উঠতে পারি না। এই গাছে ওঠা একদমই সহজ, কারণ এই গাছের ডালপালাগুলো খুব নিচে থাকে, তাই একটা ডাল থেকে আরেকটা ডালে ধরে ধরে খুব সহজে উপরে উঠা যায়। এই যে গাছে উঠে পড়েছি, এখন একটা একটা করে লটকন পেড়ে বালতিতে রাখতেছি। আর আমার আপু নিচ থেকে আমার এই পুরো ভিডিওটাই করতেছে। আর সত্যি বলতে আজকে প্রচন্ড গরম লাগতেছে। এবার আমি আপনাদেরকে খুব কাছে থেকে দেখাচ্ছি কিভাবে আমি লটকন ফলগুলো পেড়ে নিচ্ছি। দেখুন তো কেমন লাগছে এই দৃশ্যটি। তো অনেকগুলো লটকন পেড়ে আমি গাছ থেকে নিচে নেমে এলাম। পুরো গাছ থেকে সব লটকন ফল হয়তো পাড়া যায়নি, তবে দেখতে দেখতে আমি এক বালতি লটকন পেড়ে ফেলেছি। এবার আমি লটকন নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ব্লগটি কেমন লাগলো আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।